আল্লাহর জিকিরে এতই মধুর মাগো না জানিতাম আগে মধুর জিকির করে রে আমি যাব অন্ধকার কবরে লা ইলাহা কালিমা লা ইলাহা আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। ও মাটি খাবে মাটির পাবো বিছানা ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না মাটির দেহ মাটি খাবে মাটির পাবো বিছানা ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকবো একা সঙ্গে কেহ যাবে বলেন যাবে কি এ মা বোনরা কান লাগান সঙ্গে কিছু যাবে না ওই মধু মাগো না জানিতাম আগে আল্লাহর কোরআনে এত মজা মাগো না জানিতাম আগে মধুর কোরআনে বুকে করে আমি যাব অন্ধকার কবরে লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ জিকির এত মধুর মাগো আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর মেয়ে ফাতেমার যায় নামাজের নিচে যত স্বর্ণ আছে এই স্বর্ণ যেন ফাতেমা এই স্বর্ণ উঠাইয়া চাকা বানাইয়া আলীর কাছে দিবে আর আলী এই স্বর্ণ বাজারে বিক্রি করে অনেক সম্পদের মালিক হয়ে যাবে। ফাতেমা ডাকি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই স্বর্ণ দিয়া চাকা বানাইয়া আমার স্বামীর কাছে আমি বিক্রি করতে দিব আমার স্বামী বাজারে বিক্রি করতে যাবে আর আমি অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। ফাতেমা বললেন বাবা গো দুনিয়াতে এত সম্পদ আমার দরকার নাই সোনা দানা দামির গহনা রাখা দুনিয়াতে কুরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আমাদের মালিক তুমি তাই পাঁচি ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম সুমি তাই পাঁচি ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম সুমি লা ইলাহা দেহ মাটি খাবে মাটির পাবো বিছানা ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকব একা সঙ্গে কেহ যাইবে না ওই কবরে থাকব একা সঙ্গে কেহ এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না সময় থাকতে কোরআন ধরা নইলে রক্ষা পাইবা না সময় থাকতে কোরআন ধরা নইলে রক্ষা পাইবা না মাটির দেহ কালিমা লা ইলাহা